বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই ভদ্র মহিলা একজন মাজনুন ব্যক্তি, জিনে আক্রান্ত ব্যক্তি। ইনার বাসা হচ্ছে কোথায়? খুলনা দেয়ারা থেকে ওনাকে আনা হয়েছে। তো ইনার গায়ে জিন আছে। ইনার জীবনে অনেক কষ্টকর ঘটনা আছে। যেমন ওনার দুই সন্তান, বড় ছেলেকে কিছুদিন আগে জিনে উনি বড় ছেলে পানিতে পড়ে মারা গেছে। পরবর্তীতে এই রুগীর গায়ে আবার জিন হাজির হয়ে বলছে, মারছি না তোর ছেলেকে। তো এই বিষয়গুলো নিয়ে ওরা অনেক আপসেট। তাছাড়া এই ভদ্রমহিলার 4 বছরের একটা বাচ্চা আছে। 4 বছর না, 6 বছরের বাচ্চা। এই গায়ে জিন হাজির হয়ে এই বাচ্চাকেও মারধর করে। তাছাড়া শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে, পারিবারিকভাবে ওনাকে বিরক্ত করা হয়। তো আজকে আমরা সেই জিনটাকে, ওনার পরিবার বা এই রুগীর গার্জিয়ান এই রুগীকে এখানে নিয়ে আসছে। আমরা আজকে সেই জিনটাকে এখানে আপাতত হাজির করা হয়েছে। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। তার কৃতকর্মের জন্য সে যদি উপযুক্ত জবাব দিতে পারে, আমরা হয়তো তার প্রতি এহসান করব। আর যদি জবাব দিতে না পারে, আমরা তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেব ইনশাআল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে, স্বাভাবিক জীবনে আনে এবং এই জালিম জিনদের যেন উপযুক্ত বিচার হয়। তো আমরা এখন তার সঙ্গে কথা শুরু করব আল্লাহর নামে। বলো, কি নাম তোমার? গোপাল। জোরে বল। গোপাল। ভলিউম বাড়া। গোপাল। গোপাল, কি আছে তোর কপালে? বল বল। জানি না। রুগীরা ডিস্টার্ব করস কে? এমনি আসে। জোরে বল। এমনি তুই কি চাস একটু আগে যেভাবে এইভাবে চাপ দিছে এইভাবে চাপ দিব? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বল না। চাই না। চাস না? কেমন লাগতেছে অনুভূতিটা? কষ্ট। খুব কষ্ট হচ্ছে। রুগীর কেমন লাগছে? আরো কষ্ট পাক। আমিন। রুগীর কেমন লাগছিল রে? বল। কষ্ট দিছি অনেক। কষ্ট দিছস ভাই? আপনার শুনতে দিই, অনেক কষ্ট দিছস। কেন কষ্ট দিছস? করেন সুন্দর করে ধরেন। কেন কষ্ট দিছস? এমনি দিছি। এমনি দিছস? তোর এখন কেমন লাগতেছে? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। কষ্ট লাগলে কেমন অনুভূতি হয়? খুব কষ্ট হচ্ছে। রুগীটা কেমন হয়েছে? তোর কষ্টটাই কষ্ট, রুগীর কষ্ট কষ্ট না? হ্যাঁ, তো রুগীরা এরকম লাগছে, তুই একটু এরকম পাইলে সমস্যা কি? না। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তোরে লাগলে তোর কষ্ট হয়, তোরে কোরআনের শক্তি দিয়ে চাপ দিলে তোর কষ্ট হয়, রুগীর কষ্ট হয় না? এখন বুঝছি হয়। হ্যাঁ, আগে নেন। এখন বুঝছি হয়। এখন বুঝছস? এতদিন বুঝছস নাই কেন? হ্যাঁ, এতদিন বুঝিনি। কেন বুঝছস নাই? বল, রুগীর কি কি ক্ষতি করছস বল। মাথায় সমস্যা করছে, পেটে সমস্যা করছে। জোরে কও। রাত্রে ঘুমোতে। এখন কি কষ্ট দিলে আবার জোরে বলবি নাকি ভয়ে ভয়ে বলবি? জোরে বল, জোরে বল, সামনে একটু ঝুঁকে। ঘুমোতে দিই না, মাথায় সমস্যা, পেটে সমস্যা, হাত পায়ে জ্বালা যন্ত্রণা করে। সরি, কষ্ট হচ্ছে? তোর কষ্টই কষ্ট, মানুষের কষ্ট কষ্ট না? তা তুই এতদিন কষ্ট দিছিস কে? বুঝিনি। রুগীর বাচ্চাদের কে ডিস্টার্ব করছে যেটা মারা গেছে? আমরা করছি। তোমরা ওই মরার পিছে কার কার? বল 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 বল। আমার হাত ছিল। তোমার হাত ছিল? তো তুমি আরেকজনের আদরের সন্তানকে মরার পিছনে তোমার হাত ছিল। এই ছেলেটা দুনিয়াতে বেঁচে থাকলে হয়তো মাদ্রাসা পড়তো, মাদ্রাসায় পড়তো। কেন বলছো? আমার পরিবার সব শেষ করে দেব। তুমি কি মূলত কি বলো 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 বলো। বলছি। হ্যাঁ, কি বলছস? বলছি। কেন রুগীর ক্ষতি করছস বেটা? বল। এই বেটা, তুই তোর কারণে তুই একটা পরিবারের সন্তান মারা গেছে। এই সন্তানের বাবা, পিতার পুত কোলে সন্তানের লাশের ভারী জানোস তুই? এই বেটা, পিতার কোলে সন্তানের লাশের যে ওজন, লাশে যখন খাটিয়া নিবে পিতা তার কাঁধে, এর ভারীটা পুরা পৃথিবীও যদি 10টা পৃথিবীও যদি এই লোকটার ঘাড়ে দেওয়া হয়, যে কষ্ট পাবে না।
একটা সন্তান যদি বাবার চোখের সামনে যদি একটা 10-12 বছরের সন্তান, কয় বছর বয়স ছিল? 8 বছর। 8 বছরের একটা সন্তান যদি মারা যায় কেমন লাগবে? এই বেটা কেমন লাগবে? তুই তার জান ফেরত দিতে পারবি? না। পারবি আজকে? তাহলে বল তোর কি শাস্তি দেওয়া উচিত? ক। তোর বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে, তুই যদি তাকে পাস, তুই কি শাস্তি দিবি? ক বল, তুই নিজের বিচার নিজে করবি আজকে, ক বল। তারে তো মারিয়ে ফেলাবো, আমার বাচ্চা মারবো। তোরে বাচ্চারে যদি কেউ মারে তাহলে তুই মেরে ফেলবি, তো তোরে আমরা এখন কি করবো বল? আমি জানি না। আশ্চর্য ব্যাপার, তোর হিসাব তুই ঠিকই করতাছস, তুই বাচ্চারে মারছস, তোর কি বিচার করা হবে বল? জোরে বল, এই বেটা কথা বল, বল কথা। মানে মারবে, হ্যাঁ, মাইরে ফেলা উচিত। তাহলে তোর এখন আমরা কি করব বল? বল, হ্যাঁ বল, তোরে আমরা কি করব বল বেটা? মাইরে ফেলে। মারে ফেলবো? আচ্ছা, এবার লাইনে আইসোস, তাহলে কেন ক্ষতি করলি কতদিন? ক তোর কাছে কি, তোরে কি, এই বেটা এই, তোরে ছাড়ানোর লাইগা কি এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা জিন বিষয়ে কাজ করে তাদের কাছে যায় নাই? গেছে। তোকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে নাই? গেছে অনেক। তুই নাকি অনেকবার তওবা পাঠ করছস, মুসলেকা দিছস, আর কখনো ক্ষতি করবি না, এই কথা বলে বলে গেছস, হয়। তো তারপরেও কেন ক্ষতি করলি? বুঝিনি। বুঝস নাই? পেটে প্রচুর হ্যাঁ? সমস্যা। মাঝে আমি একটা দুর্ঘটনা নাকি ডাক্তারখানায় 4,000 টাকা নষ্ট করেছি, খুব ভাবছি পেটে বাচ্চা, দেখি যে না, ওরা তাও নষ্ট করে ফেলাইছে। কেন বল? এই এই যে এই পরিবারটা তোর কি ক্ষতি করছে, তুই যে এদের ক্ষতি করলি? ক্ষতি করে না, সামনে পড়ছে। সামনে পড়লে মানুষের এইভাবে ক্ষতি করতে হবে? এই বেটা তুই কি পশুর চেয়ে অধম নাকি রে? 6 মাস ধরে ডাক্তারখানায় বল তোকে কে পাঠাইছে বল? PhD বাচ্চা আছে পেটে, কিন্তু এখন দেয় না। কেউ পাঠাইছে? তুই নিজে থেকে তোর কি এমন তোর কি এমন ক্ষতিটা করছে যে তুই ওর কষ্ট দিলি? কিছু বলে না। আচ্ছা, আপনারা যারা লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আসলে আমাদের গ্রাম অঞ্চলে নেট সমস্যার কারণে আমরা ক্লিয়ারলি আপনাদের ভিডিও উপহার দিতে পারি না, এর জন্য ক্ষমা প্রার্থী। বল। ওদের আমার কষ্ট হচ্ছে খুব। আশ্চর্য ব্যাপার, তোমাকে তো সুখ দেওয়ার জন্য এখানে আনি নাই, তুমি তো কষ্টই পাবা এখন। আল্লাহ কি বলছে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কুরআনটা মুমিনদের জন্য শিফা, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। তো তুই তো জালিম, তুই কি কুরআন কি তোর জন্য কি উপকার হবে না ক্ষতি হবে? কোনটা ক? হ্যাঁ বেটা ক, কি হবে ক? তোর কি হবে? তোর কি করা উচিত বল? বল তোকে কি করা উচিত বল? তুই যে মাইরে হ্যাঁ, ফেলে নাহলে। তো মরার জন্য মেন্টালি ভাবে প্রিপারেশন আছে তোর? মৃত্যু কত কষ্টকর জানোস? একটু স্যাম্পল দেখ, এই যে দুনিয়াবি কষ্টটা দেখ, মৃত্যু তো পরের হিসাব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, ইয়া রব্বুল আলামিন তার এত কষ্ট হোক, মৃত্যু ছাড়া সকল কষ্ট যেন সে পায়, আমিন। হ্যাঁ বল, তোকে আজকে বাপ ডাকামো রুগীকে, বাপ না ডাকা পর্যন্ত তোর গলার চাপ ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই যে চিপ ধরে রাখলাম, কেমন লাগতেছে? কষ্ট। হ্যাঁ, ইয়া রব্বুল আলামিন তার এত কষ্ট শুরু হোক। কেমন লাগতেছে ক? কষ্ট বল। হচ্ছে খুব কষ্ট। রুগীর কষ্ট কেমন? তোর কষ্টই কষ্ট, রুগীর কষ্ট কষ্ট না? বুঝিনি। বেটা বুঝস নাই তুই? হ্যাঁ, এই আমার এখানে যে রুগীরা নিয়ে আসছে, তুই জানতি না আমার এখানে আনবে? জানোস না? এখানে আসার পরে বুঝস নাই? এখানে আসার পর বুঝি কি বুঝছিস? যে আপনার কাছে নিয়ে এসে হ্যাঁ বলে, সে সময় পলাইছিলাম। কই পালাইছিলি? পালাই থাকতে পারছস? আজকে দিনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ছাড়া তোকে বাঁচানোর মতো কেউ আছে? না। তোর এমন কোন বিপদের বন্ধু আছে যে তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? না। তাহলে তুই নিজের ক্ষমতা বলে যেতে পারবি? তে তুই একটা তুচ্ছ জিনিস, হ্যাঁ তুই একটা তুচ্ছ জিনিস, তুই তুচ্ছ হয়ে কেন আরেকজনের ক্ষতি করলি? এই বেটা তোর যদি হেরাম না থাকে তুই আইলি কে? হ্যাঁ বল, বল তুই যে অন্যায়গুলো করছস এর কোনো মাপ আছে? না। কোনো কিছুর বিনিময়ে এটা মাপ হবে? হ্যাঁ হবে? তোরা কে কে জড়িত আছিস এই ঘটনায়? ওরা কই? ডাক, তুই একাই মাই খেলে হবে? ওদের ডাক। 3 জন না 7 জন। আপনি দেখছেন? দেখলে আপনি চিকিৎসা করেন। আইসস, জি। কি নাম তোর? বল। রফিক। তোদের মধ্যে নিজের সত্য নাম কবে? মাইরা ফেল মনে হলো কিন্তু, সত্য নাম বল।
সত্য নাম বল, সত্য নাম বলবি না? বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম তোর? বল নাম বল, বল। ইব্রাহিম। রফিক কইলিকে ভুল হইছে। ভুল, আমিও ভুল করবো একটু পর ইনশাআল্লাহ। আমার ভুল দেখবি কিভাবে মাসুল দিতে হয়। তোদের মধ্যে লিডার কে? লিডার কে? আছে আর হাই লিডার কে? আছে। সামনে আয়। আজকে তোদের রক্ত দিয়ে আমি জুতা ধৌত করবো বেটারা। বেটারা সাধারণ মানুষকে কষ্ট দেওয়া। হ্যাঁ বল তোর নাম কি? বল। শফিক। শালার পুতেরা, মানে রফিক শফিক সালাম জব্বার একটু ঠেকাই দিবি নাকি? আর আমার তুই বুঝাবি যে তোরা নাম বলতেছ, আমি বিশ্বাস করতেছি। সঠিক নাম বল, বল। বলবি না? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন, আপনার পবিত্র কোরআন এর শক্তিতে তার এত পরিমাণ যন্ত্রণা হোক, সেজন্য বাঁচার জন্য সর্বোচ্চ আকুতি করে, আমিন। এই যে ধরলাম, বল নাম কি? বল, বল, বল নাম বল, বল নাম বল, নাম বল। নাম বলবি না? নাম এইভাবে মচর দিমো, গলাটা ঠাস করে ভেঙে যা, মরে যাবি। নাম বল, নাম বল। বলবি না? বলতেছি। বল। এই দেখ, আমি এনে আসলাম এখন, এই লাঠি দিয়ে এনে বাইরামু, তোর ওইখানে কষ্ট হবে। আমিন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, তার কলিজায় লাগুক। আমিন, আমিন, তার কলিজায় লাগুক। আমিন। এইবার লাগবে এইভাবে। বল 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 বল, সঠিক কথা বল, বল। কেন ধরছস রুগীরে? এমনি। এমনি? তোরা কে কে জড়িত আছিস এই রোগীর ক্ষতির পিছনে? তিনজন। তিনজন। তোরা যে ক্ষতিগুলা করলি, কেন করলি? মূল প্ল্যানিংকারী কে? আমি। প্রধান উপদেষ্টা তুই? কহ, কেন ক্ষতি করলি রুগীটার? কি তোর পাকা ধানে মই দিছে তাইলে? সামনে পড়ছে। সামনে পড়লে একটা মানুষের ক্ষতি করবি? হ্যাঁ, সামনে পড়লে ক্ষতি করবি? তুই আমার সামনে পড়ছিস, এখন তোরে কি করবো? কি করবো ক? আর কি কি ক্ষতি করছিস রুগীদের পরিবারে? বল, রোগীদের পরিবার ধরে ক। আরো একটা মাইয়ে আছে, পেটের সমস্যা করছে। কোন মাইয়া আমার ছোট বোন। সমস্যা করছিস? এখন না, নাম বলি না। আগে এখন বল, তোকে তোরা যে এখানে তোদেরকে যে আমি সাইরা দিমু, কিসের জন্য ছাড়মু ক? তোরা কি বেঁচে থাকার কোনো অধিকার আছে তোদের? বল। হ্যাঁ, না বাঁচার কোনো অধিকার আছে? বাঁচার সকল সুযোগগুলো নষ্ট করস নাই? করছি। এখন তোকে কি বাঁচিয়ে রাখা ঠিক হবে? হ্যাঁ, না হুজুর, কষ্ট হচ্ছে খুব। কষ্ট তো হবে। তোর কষ্ট পাবি না মরবি একবারে? মরার পূর্বে তওবা পাঠ করবি? কর, তওবা পাঠ কর, কর তওবা পাঠ। মরার পূর্বে তওবা পাঠ করবি? কর। তোকে আমি যে এখান থেকে খালি হাতে ফিরামু না, তুই তো জানোস, তোদের আমি মারমু ইনশাআল্লাহ। এখন বল, কোন প্রক্রিয়া মরতে চাস? গলা চাপ খেয়ে মরবি না জবাই দিয়ে মরবি, কোনটা? বল, যেভাবে তুই মরতে চাস সেভাবে মারা হবে তোকে ইনশাআল্লাহ। কিন্তু তোর মুক্তি নাই। তোর কারণে রুগীর ছেলে পানিতে পড়ে মারা গেছে, রুগী সারা মাস অসুস্থ থাকে। তোরা গায়ে হাজির হয়ে রুগীর সন্তানকে মারস, ছোট ছেলেকে মারস। স্বামী দোকানদারি করে, তোমরা তোদের জ্বালায় স্বামী দোকানে থাকতে পারে না, রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না, বাসায় আত্মীয় স্বজন আসলে সম্মান হয় না। তোরা সকল ষড়যন্ত্রের মূল। হ্যাঁ, হয় তাহলে বল, তোদেরকে বাঁচিয়ে রাখা ঠিক হবে? বল, না। মরার জন্য প্রস্তুত আছোস? তওবা পাঠ কর, আল্লাহর কাছে তওবা চাবি। তুই রুগীর যে তোর কারণে যে রুগীর পরিবারের ক্ষতি, ওদের কাছে মাপ চাবি? রুগীর স্বামীর কাছে মাপ চাবি? ও ক্ষমা করলে হয়তো মরার পরও জান্নাত আল্লাহ যদি দেয়, দিলে পারে। মাপ চাবি? বান্দার হক আগে ক্লিয়ার কর। চাবি? বল মাপ চা। বলে, ও আব্বা মাফ করে দেন। বল, বাপ ডাক, আব্বা, ডাক, আব্বা মাফ করে দেন। ভালোভাবে ডাক। আব্বা মাফ করে দেন। আমি মাফ করার কেউ না, আল্লাহ যদি মাফ না করে। মরার পূর্বে তওবা পাঠ করবি? কর, কর তওবা পাঠ কর। তুই মুসলমান না?
তুই তোর নাম শফিক কইছস না? তাহলে তো মুসলমান নাকি হিন্দু তুই? হিন্দু প্রথম যে আসছে সে। আচ্ছা, তুই মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করলি কে? এই বেটা, তুই কেমন মুসলমান যে তোর কাছে আরেক মুসলমান নিরাপদ না? বল, তোর মতো মুসলমান পৃথিবীতে বাঁচা থাকার কোনো অধিকার নাই। যা, পরকালে যা। সমস্ত দিনী ভাই বোনেরা, আমরা একে হত্যা করবো ইনশাল্লাহ। এ শুধু না, এর সঙ্গে যারা আছে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন এই রুগীটাকে সুস্থতার নিয়ামত দান করে, এবং এর হত্যাতে কে কে খুশি জানাবেন। এর হত্যাতে কে কে খুশি আপনারা জানাবেন। একে বাঁচে রাখলে আমরা যদি কোনো জালিমকে ক্ষমা করে দেই, তাহলে মাজলুম ব্যক্তিরা, যারা মাজলুম ব্যক্তি, তারা কখনোই ন্যায় বিচার পাবে না। আর ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই রুগী এবং রুগীর সঙ্গে যারা আছে তাদেরকে আমরা হত্যা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের কিছু শক্তিশালী আয়াত পাঠ করে তাকে আমরা যখনই হত্যা করার নিয়ত করব, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ সে মারা যাবে। আল্লাহ কবুল না করলে তো কিছু করার নাই। তো দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারা এই প্রোগ্রামটি দেখতেছেন, সকলে দোয়া করবেন। একমাত্র তারাই বুঝে এই যন্ত্রণা কতটুকু দুঃসহ, যাদের পরিবারে কোনো ব্যক্তি, কারো ওয়াইফ, কারো বোন, কারো মা, হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, সেই পরিবারটা বুঝে আর যন্ত্রণা কত দুঃসহ। আমরা এই দুঃসহ যন্ত্রণা থেকে এই রোগীকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ সাহায্য চাই। আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে কে কে বিশ্বাসী অবশ্যই জানাবেন, এবং আমরা এই স্লোগান নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জালিমকে আমরা অবশ্যই নাস্তানাবুদ করব। মরার পূর্বে তওবা পাঠ করছস? আচ্ছা, ইউটিউবের টার্মস অ্যান্ড রেগুলেশনের কারণে আমরা কিছু দৃশ্য দেখাবো না। আমরা এখন তাকে হত্যা করব। উঠে দাঁড়ান, এই বসে যান। আমরা এখন তাকে হত্যা করব। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করুন এবং এই রোগীটাকে সুস্থতার নিয়ামত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমিন। আল্লাহ পাক শুধু আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বেঁচে থাকার তাগিদে যখন যা কিছু প্রয়োজন তা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম আপনার? সানিয়া। ওঠেন। আমরা তাকে, তারা যে কয়েকজন আছে তাদের কতল করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা হো আল্লাহর। সকলে দোয়া করবেন আল্লাহ যেন উনাকে সুস্থতার ফুল নিয়ামত দান করে, উনি স্বাভাবিক জীবনে আসতে পারে। তো ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে আমরা জবাই দেওয়ার দৃশ্যটা দেখাই না। তাছাড়া অনেকে মিমই সৃষ্টি করে, মিম বানায়, এই জন্য আর কি। ভালো আছেন? কি নাম আপনার? সানিয়া। কিন্তু আপনি বলছেন আপনার নাম শফিক। আপনার নাম কি শফিক? না। জোরে বলেন। না, এতক্ষণ কি কি কথা বলছেন আমার সাথে? তো মনে নেই। কিচ্ছু মনে নাই। এইখানে আসছেন কখন, যেখানে বসে আছেন? আসছি 9টার সময়। আপনি কি এখানে বসেছিলেন? কোথায় বসেছিলেন? এইখানে বসেছিলেন? এইখান থেকে এইখানে কখন গেছেন বলতে পারেন না? আচ্ছা আচ্ছা, আপনি বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করতে পারবেন? করেন তো। ইয়া রব্বুল আলামিন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন। আমার অন্তর্দৃষ্টি উন্নত করে দিন। আমিন। আমিন। চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন কিছু দেখতে পাচ্ছেন কিনা। আল্লাহর কাছে সাহায্য চান আর দেখার চেষ্টা করেন। কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখলে ভয় পাবেন না। কিছু দেখতে পাই। কিছু দেখতে পাচ্ছেন না? একটু দাঁড়ান। এবার দেখেন তো কেউ মরে টরে পড়ে আছে কিনা, গলা কাটা বা এরকম কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কয়জন দেখতে পাচ্ছেন এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? 3 জন। এদিকে আসেন। আপনি কি হন ওনার? স্বামী। স্বামী। জি। জিজ্ঞাসা করেন কি দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছি? জোরে বলেন। 3টে লাশ। 3টা লাশ। ওদের আগে কখনো দেখছিলেন? এরা আপনার এবং আপনার সন্তান সহ পুরো পরিবারকে কষ্ট দিছে। তাদের মৃত্যু থেকে আপনি খুশি? হয়। সত্যি খুশি? হয়। স্পষ্ট দেখতে পাচ্ছেন তো? মিথ্যা বললে কিন্তু আপনি গুনাহগার হবেন, এবং একটা মিথ্যায় যথেষ্ট আপনার অনন্তকাল জাহান্নামে পুরার জন্য। স্পষ্ট দেখতেছেন?
তাদের মৃত্যুতে আপনি খুশি? জি খুশি হইলে কি বলতে হয়? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আপনার ছেলের প্রতিশোধ নেওয়া হয়েছে? হয়। ঠিক আছে, চোখ খোলেন। যা দেখছেন স্পষ্ট দেখছেন তো? বানাই বলেন নাই তো? এখন কেমন লাগতেছে আপনার? একটু হাঁটাচলা করেন তো, দেখি সব ঠিকঠাক আছে কিনা হাত পা। এখান থেকে একটা চক্কর দিয়ে আসেন। ওকে ওকে ওকে, ঠিক আছেন? বসেন, এখানে বসেন। হ্যাঁ, আপনার শরীরে কিছু জাদুর প্রভাব আছে। এই জিনেরা আসে জাদু করতো, এর কারণে শরীর জ্বালা পোড়া অস্থিরতা হতে পারে। নতুন করে যেন কোনো জিন ডিস্টার্ব না করে, বা যে জিনগুলো মারা গেল ওদেরও তো পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে নাকি নাই? তারা ডিস্টার্ব করতে পারে না আপনাকে? তারা যেন ডিস্টার্ব না করে এই জন্য কি করবেন? অবশ্যই নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে শরীরে আয়াতুল কুরসি বলে ফু দিবেন। সকালে এবং বিকালে, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা যখন বিকাল যখন উপনীত হয়, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, বুঝছেন? এগুলো পাঠ করে হাতে ফু দিয়ে শরীর মাসেও করবেন। মাসেও বুঝেন? দোলা দিবেন। মাস্ট বি টয়লেটে প্রবেশের দোয়া পাঠ করবেন। টয়লেটে প্রবেশের দোয়া জানেন? এবং বাসা থেকে কোথাও যদি যান বের হয়ে, আত্মীয় স্বজন বা কোনো হাসপাতাল, ক্লিনিক, শপিং মল, যেখানেই যান, ব্যক্তিগত জীবনের প্রয়োজনে আমাদের যাওয়া দরকার হয়, তখন বাসা থেকে বের হওয়ার দোয়া পাঠ করবেন। পারবেন? বাসা থেকে বের হওয়ার দোয়া জানেন? জানি শেখ পান। আচ্ছা, শিখ মনে হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে পাঠ করবেন। কারো কোনো চুগলখড়ি, পর নিন্দা, পর চর্চা এগুলো করবেন না। স্বামীকে অবশ্যই রেসপেক্ট করবেন, কুরআন সুন্নাহ মতো চলবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের প্রোগ্রামটি কেমন লাগলো সেটাও জানাবেন, এবং ওনার জন্য দোয়া করবেন। জিন সম্পর্কে আপনাদের যদি কোনো ভিন্ন মতামত থাকে কমেন্টে শেয়ার করবেন। একটি সতর্কতা শেষ সময় দিয়ে যাই, আমার একটাই ফেসবুক আইডি, ব্লু ভেরিফাইড। এই আইডির বাইরে আর কোনো আইডিতে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না। আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম, শুধু ইমেইল, ফেসবুকেও না। আমার ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেলে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইলে বিস্তারিত লিখবেন এবং অপেক্ষা করবেন। যদি কোনো পূর্বে প্রিভিয়াস কোনো মেইল জমা না থাকে অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। এমনও হতে পারে 7 দিন 10 দিন লাগতে পারে। শুধু মেইলেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লু ভেরিফাইড, হোয়াটসঅ্যাপ নাম্বারও ভেরিফাইড করা। সুতরাং যে কেউ ভিডিও কল, অডিও কল দিয়ে আমার পরিচয় দিয়ে কোনো রকম অর্থনৈতিক লেনদেন বা টাকা দাবি করলে বয়কট করবেন। আমাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, তবে কেউ উপকৃত হলে আমরা যদি কোনো উপঢৌকন দেয় গ্রহণ করি। সকলে ওনার জন্য দোয়া করবেন। এখন ভালো লাগতেছে? ঠিক আছে, আমলগুলো ঠিকঠাক মতো করতে পারবেন তো? পারবো। ওকে, আমরা আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কুরআন, এই স্লোগানে যারা বিশ্বাসী কমেন্টে জানাবেন, এবং প্রোগ্রামটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসমান এবং জমিনের মধ্যবর্তী সকল অনিষ্ট থেকে, তথা জিন শয়তান, মানুষ শয়তান, জাদুকর, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে রক্ষা করুক। ভালো থাকুন।